আপনারা পেয়ে যাবেন এই আপুর ইয়াম্মি ইয়াম্মি হোমমেড আচার। কেন ভাই গার্লফ্রেন্ড নাই? আপনার গার্লফ্রেন্ড কই? আমার গার্লফ্রেন্ড বাসায় ভাই। তো অনেক ইয়াম্মি ইয়াম্মি খাবার আছে, বাট আমি ডায়েটে থাকার কারণে এসব ভাজা পোড়া অনেক আগে থেকে খাওয়া বাদ দিছি। ঘুরতে যাই মনে হবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি, আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে ভাসানী মেলা 2024। এই মেলাটি ভাসানী ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। তো আপনাদের আজকে এই পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। আজকে আমার সাথে আছে আমার সেই ছোট্ট ভাই ইউবি। সো লেটস গো। আরে গাইস, এইদিকে দেখতে পাচ্ছি হচ্ছে একটা আচারের দোকান। আচারের দোকানে যাবো এবং কি কি আচার, কি কোন কোন আইটেমের আছে সেটা একটু কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি কি আচার আছে একটু আইটেম গুলো একটু দেখাই দেন। এটা হইছে মিষ্টি আর ঝাল হইছে চালতা আচার, এটা টক ঝাল মিষ্টি চালতা আচার, এটা জলপাইয়ের মোরব্বা মিষ্টি ঝাল, এটা আমড়ার আচার, এটা হচ্ছে তেলে ডুবানো জলপাইয়ের আচার, এটা আমলকির আচার, এটা হচ্ছে মোরব্বা টক, আর এটা হচ্ছে চালতা, এটা হচ্ছে তেঁতুল, এটা হচ্ছে কামরাঙ্গা চাটনি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এগুলোর প্রাইস কেমন, কি কতটুকু দামে বা কেমনে কি সেটা একটু বলেন। এমনি যদি কেউ কেজি হিসাবে কিনে তাহলে 1 কেজি 600 আর 500 গ্রাম 300 টাকা। না না, ওই হিসাবে না, ধরেন যে আমি আর ছোট বাটি, হ্যাঁ, 20 বাটি টাকা করে, হিসাবে সর্বনিম্ন 20 টাকা করে 20 টাকা করে সব দেওয়া যাবে। হ্যাঁ দেওয়া যাবে। সব তো হোমমেড তাই না? সব হোমমেড, সব নিজের হাতে বানানো এবং একদম ফ্রেশ। আজকে কালকে থেকে আজকে সকালের মধ্যে এগুলো বানানো হয়েছে। তো গাইস, আপনারা এই ভাসানী মেলাতে আসলেই হাতের বাম পাশে আপনারা পেয়ে যাবেন এই আপুর ইয়াম্মি ইয়াম্মি হোমমেড আচার। আপনারা অবশ্যই আসবেন এবং কি টেস্ট করে যাবেন। তো গাইস, মেলাতে যখন আসছি ওইদিকে স্টেজ আছে যেহেতু, তো একটু সবার উদ্দেশ্যে একটু স্পিচ দেই। তো দেখা যাক কি করি। তো হচ্ছে এই সেই স্টেজ, তো স্টেজ এসে পড়ছি। আমার পাশে তো কেউ নাই, আমি একাই, মানে আমি একাই 100, কাউরে লাগে না। আমার কি কাউরে লাগে নাকি? হ্যাঁ, এদিকে কাউরে দেখতে পাচ্ছি না, আমি একাই 100। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, একাই 100। এখানে আমার আমার জন্য এখানে রেখে দেওয়া হয়েছে। এখানে আমি বক্তব্য আপাতত দিব না, আমি রাতে দিব। ঠিক আছে, আপনারা দেখতেছি আর আপনারা এই দিক দিয়ে চলে আসেন, আমি ঘুরে ঘুরে সব দেখাচ্ছি। এদিকে আসো। এখন আছি হচ্ছে ক্যাপের দোকানে আর চশমার দোকানে প্লাস ঘড়ি দোকান, এগুলো সামনে। এখন একটু আমার কাছ থেকে আর কি একটা ক্যাপ প্লাস একটা পানি টাইপের সানগ্লাস নিয়ে একটু ট্রাই করবো, ট্রায়াল দিব আর কি, দেখি কেমন হয়। আসো। এই যে হচ্ছে এই দুটা সিলেক্ট করছিলাম আর কি, সুন্দর। আমার ছোট ভাই সিলেক্ট করে দিচ্ছে আমার জন্য আর কি, দেখা যাক কেমন হয়, কেমন লাগবো। ওরে ভাই কেমন লাগতেছে, জোস। সানগ্লাস খুললে যে আরো কেমন লাগবো, খালি উঠতে যাই মনে হবো না। ওরে ইয়ো ইয়ো সেই মাম্মা, কেমন লাগে জোস না? রাইট। এখন যাবো হচ্ছে জুয়েলারি দোকানে, দেখবো জুয়েলারি কি কি পাওয়া যায়। এই মামা, আপনি কোনে ঢুকছেন আবার? এগুলা কি চুলে নেয়? আরে নিয়ে লাগবো, ওই সাথে কাজে আচ্ছা যাই হোক, পোলা বানে নাই, বুড়া বুড়ি নাই, বুড়ারা নাই। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এই যে একটা জিনিস দেখাও, ওই যে এই জিনিসটা পুকির মতো দেখা যায় না? কেমন একটা পুকি পুকি কি জানি একটা আছে না, পুকির মতো লাগতেছে। হ্যাঁ এ ভাই, এটা কত করে? 30 টাকা করে। কম? 5টা নিলে গাইস দাম প্রচুর হাই, মার্কেটে হাই। গরিব হওয়ার কারণে নিতে পারলাম না। 30 টাকার পুকি, 30 টাকার পুকি নিলাম না। মেলায় আসছিলাম একটা পুকির খোঁজে, মানে পুকি তো পাইলাম না, পুকির মতো একটা ক্লিপ পাইছিলাম, কিন্তু তাও গরিব হওয়ার কারণে নিতে পারলাম না। তাহলে দাদি কোনে থাকবো ভাই? ওরে ভাই সরি সরি, কাট 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 কাট। হ্যাঁ গাইস, এইদিকে ভাসানীর মেলাতে ডিজে বাহারুলের আয়োজন করা হয়েছে। রাতে অবশ্যই ডিজে বাহারুল পার্টি হবে, চিল হবে, আপনারা অবশ্যই আসবেন, ডিজে বাহারুল আসবে। আচ্ছা যাই হোক, একটু আগে আমরা একটা আপুর আচারের দোকান দেখলাম, এদিকে আমরা একটা দেখতেছি এক ভাইয়ের আচারের দোকান আছে। তো এখন ভিতরে গিয়ে দেখবো কোনটার সাথে কি কম্পেয়ার বা কেমন ডিফারেন্স সেটাই দেখবো। তো ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। এই যে এই পাশে এক আপুর দোকান দেখলাম আর আবার আপনাদের দোকান দেখলাম, ঠিক আছে। এখানে আমরা একটু দেখবো কি কি প্রকার বা কি কি আইটেম আচার আছে, একটু যদি বলেন। এখানে আমরা হচ্ছে একদম ঘরোয়া পরিবেশে বিভিন্ন আচার তৈরি করছি। এখানে হচ্ছে আমাদের 4 প্রকারের আচার আছে। একটা হচ্ছে জলপাই হচ্ছে 2 প্রকারের আচার করছি, একটা হচ্ছে গালা জলপাই এবং গোটা রাখছি, যেটা গোটা জলপাইটা। আরেকটা হচ্ছে আপনার
বড়ই এবং তেঁতুলের জল। এটার প্রাইস কত? এটার প্রাইসটা হচ্ছে একদম মানে 50 টাকা। 50 টাকা। 100 গ্রামের বেশি আছে, প্রায় 150 গ্রামের আর মতো। এটার বড়টা এটার বড়টা হচ্ছে আপনার 80 টাকা। 80 টাকা। ওই হিসেবে অনেক কম। ওই হিসাবে অনেক কম, জি। আর কি আছে? আপনার এখানে আছে হচ্ছে আমলকি প্লাস হচ্ছে তেঁতুল। তেঁতুল এটা কত গ্রাম? এটা 100 হচ্ছে গ্রাম। আপনার 100 গ্রামের চেয়ে বেশি আছে, 120 গ্রাম বা 30 গ্রাম হবে। এটার price? এটার প্রাইস 60 টাকা। 60 টাকা। আর এটার বড়টা আছে এটার নাকি? বড়টা হচ্ছে আপনার 120 টাকা। 120 টাকা। এখানে এক পা 300 গ্রামের চেয়েও বেশি আছে আমলকি প্লাস। তাহলে ওই হিসাবে বড়টা নেওয়া অনেক বড়টা লাভজনক। প্রায়, হ্যাঁ, অনেক লাভজনক মনে করি। তারপর আর কি এখানে আছে ভাই? আপনার হচ্ছে আবার বড়ই আছে, বড়ইয়ের আচারটা। এটার price কত? এটার প্রাইসটা বড়ইটা? হচ্ছে আপনার 50 টাকা। সবই 50 মানে হ্যাঁ, ছোট বেশিরভাগই 50 টাকা। আর আরেকটা হচ্ছে জলপাই, গোটা জলপাইয়ের আচারটা, সেটা হচ্ছে আপনার প্রায় হচ্ছে এখানে 40 টাকা। আচ্ছা ভাই, আরেকটা কথা হচ্ছে, কেউ যদি ধরেন অনেক কাস্টমার ধরেন অনেকগুলো নিতে চাইলেও ধরেন 4-5টা বা 10টা একদম একসাথে, তাদের জন্য ডিসকাউন্ট কি আপনাদের? তাদের জন্য ডিসকাউন্ট থাকবে, ধরেন আমরা পট প্রতি কিছু কমাই দিতে পারি আর কি। যেমন ধরেন কিছু ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট দিতে পারি যদি উনি অনেক দিলে নেয়। ক্লিয়ারলি একটা খোলামেলা কথা বলি, ধরেন যে 50 টাকার যেগুলো ওগুলো সে যদি 10টা নেয় তাহলে 50 গুণ ইনটু 10 500 টাকা আসবে। সেখানে আপনি কত টাকা ডিসকাউন্ট সেখানে দিবেন? আমি 10 সর্বনিম্ন 500 টাকাতে আপনি কত ডিসকাউন্ট দিবেন? 500 টাকাতে আমি হচ্ছে 50 টাকা ডিসকাউন্ট দিতে পারি। বেশি তো আপনারা যদি এইভাবে বেশি নেন আপনাকে সম্মান করবে। যাই হোক, যতটুকু সম্মান করা থাকে, যেহেতু তার ব্যবসা প্রতিষ্ঠান তার একটু লাভ রাখা লাগবে। আমরা হচ্ছে ভার্সিটি থেকে এখানে আসছি, আমাদের এফটিএনএস ডিপার্টমেন্ট থেকে, ভার্সিটি থেকে আমরা এখানে স্টল নিচ্ছি। স্টল হচ্ছে আমরা বড় পরিবেশে একদম একদম মানে সেফলি একদম সুন্দর করে আমি পিওর ভাবে তৈরি করছি। তো আপনারা সবাই আসবেন, এই পাশে আপুর স্টল আছে আর এই পাশে তার পাশে ভাইয়ের স্টল আছে, দুইটা টেস্ট করে দেখবেন কারটা ভালো আপনারাই দেখলেই বুঝতে পারবেন। তো ওই যে এদিকে দেখতে পারতেছি অনেক ভাজা পোড়ার জিনিসপাতি আছে। তো ভাইয়েরা আপনারা কি ভার্সিটির নাকি বাইরের? আমরা বাইরের কুষ্টিয়া। বাইরের, কুষ্টিয়া থেকে আসছেন? তো ওনারা কুষ্টিয়া থেকে আসছে, আপনারা কি প্রতি বছরই আসেন? হ্যাঁ, আমরা এইবার প্রথম আসছে। এবার প্রথম আসছেন। যাই হোক গাইস, অনেক ইয়াম্মি ইয়াম্মি খাবার আছে, বাট আমি ডায়েটে থাকার কারণে এসব ভাজা পোড়া অনেক আগে থেকে খাওয়া বাদ দিছি। আপনারা আসলে যারা ভাজা পোড়া লাইক করেন তারা এখানে এসে টেস্ট করতে পারেন, অনেক ইয়াম্মি ইয়াম্মি জিনিস আছে, যেহেতু তারা কুষ্টিয়া থেকে আসছে এবং কি অনেক ইউনিক জিনিস আছে। ভাই আপনাদের ইউনিক জিনিসটা কি, মানে নতুন আইটেম? সবই নতুন আইটেম, এই আইটেমটা আগে ছিল না, বর্তমানে এখন নতুন আইটেমটা করা হয়েছে। তারা নতুন আইটেমের আয়োজন করছে, আপনারা আসলে অবশ্যই টেস্ট করে দেখবেন। আর এই যে দেখতে পাচ্ছি এগুলো তো ভাই ওয়াশিং মেশিন সব, ওয়াশিং মেশিন, তারপর হচ্ছে এটা কি ওভেন। তো ভাই আমরা তো সিঙ্গেল, বিয়ে করলে না হলে কিনা হইতো। আপনারা আপনাদের কাছ থেকে শুনি যে কেমন কি প্রাইস বা কেমন কি অফার দিচ্ছেন একটু বলেন। এখানে ভালো একটা ডিসকাউন্ট আছে। আপনি যেমন এটা নিতে পারেন, আপনার এটা হলো সেমি অটো, এটা এক পাশে ওয়াশ হবে আরেক পাশে স্পিন করে দিবে, ড্রাই করবে না। সেক্ষেত্রে এটার দাম নগদে যদি নেন সেক্ষেত্রে পড়তেছে 17,990 টাকা। আর কিস্তির ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ, কিস্তির ব্যবস্থা আছে, 5 মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন। সেই ক্ষেত্রে 18,990 টাকা। যদি 5 মাসে না পারে, যদি 1 বছরের নামে করে ওই তাহলে সেটা নেওয়া যাবে? 1 বছরের জন্য ওইটা হলো অ্যাভেলেবল, বাট 1 বছরের ওর দামটা বেশি পড়বে। দামটা বেশি পড়বে। মানে 5 মাসে 0% ইন্টারেস্ট, 5 মাস ওভার হয়ে গেলে সেই ক্ষেত্রে ইন্টারেস্ট যুক্ত হবে। এগুলো সব হচ্ছে। হ্যাঁ, এগুলো 6 মাস করে দেবো। আর এদিকে ভাই আপনাদের দেখছি ল্যাপটপও দেখতেছি, এগুলো কি ভাই ল্যাপটপ কি ইউজ? না, ব্র্যান্ড নিউ। ব্র্যান্ড নিউ? ব্র্যান্ড নিউ ডেলের ল্যাপটপ? হ্যাঁ, ডেলের ল্যাপটপ। এটা আর এদিকে কি আছে? এটা হলো মাইক্রো ওভেন। আচ্ছা, আপনাদের কি কোনো ডিসকাউন্ট অফার বা এটা কোনো কিছু আছে? হ্যাঁ, ডিসকাউন্ট আছে। এই যে এটার দাম ছিল 67,990 টাকা, এখন সরাসরি ক্যাশ করলে পড়বে এরকম ডিসকাউন্ট নয়, মানে প্যাকেজ টাইপ কোনো ডিসকাউন্ট আছে না, ওই প্যাকেজটা কোনো ডিসকাউন্ট নেই। আমরা এখন অথরাইজড কোম্পানি, জি, জি। ঠিক আছে? এই কারণে আপনাদের কোম্পানি কি টাঙ্গাইল? হ্যাঁ, হ্যাঁ, টাঙ্গাইল সদরের আমাদের সিঙ্গার শোরুম? হ্যাঁ, সিঙ্গার শোরুম। আমাদের শোরুমটা হলো ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল, ঠিক আছে? তো ভাইদের এখানে আসলে অবশ্যই দেখতেছেন কত ডিসকাউন্ট আছে, অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো ডিসকাউন্টে দিয়ে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই বাসনি মেলা চলে আসতে হবে। চালাইতেছে কেরা সে কই? তো গাইস পিছনে দেখতে পাচ্ছেন এই ছোটবেলায় বেলায় এই জিনিসটাতে অনেক উঠতাম, বাট আমি উঠতে পারবো এই যে এখানে উঠতে পারবো না, কেন আমার বয়স তো কম, 10 বছর বয়স মাত্র আমার। আপনার বয়স বেশি। আরে মেয়ে উঠতে দাও, যে জায়গায় 20 টাকা লাগবে আমি তোমার 40 টাকা দিব না। গাইস বয়স বেশি থাকার কারণে উঠতে পারলাম না। তো গাইস এদিকে দেখতে পাচ্ছেন পিছনে নাগরদোলায় তো মহিলা মানুষের অভাব নাই। আমরা উঠতে চাইছিলাম আমি আর আমার ছোট ভাই দুজনে, কিন্তু দেখতেছি প্রচুর মহিলা মানুষ, এর জন্য উঠবই না, রাগ করে উঠবই না, এখান থেকে চলে যাচ্ছি। মানে নাগরদোলায় এত পরিমাণ ভিড় থাকে, কেন যে মহিলা মানুষ হুদাই উঠবো, চিল্লাবো, তারপরে ভয় পাবো, তারপরে উঠা লাগবো, উঠবই না। আসো এই এসে বলো, রাগ করে চলে যাচ্ছি, আসো। এই মামা এটা কি আমি পারমো ওই করে পারমো? আমি একবার করি, দাও তো, ছোটবেলায় আমি করছি যেহেতু, তারপর এখন একটু ট্রাই করি। দাও দাও, পারমো কি গাইস, পারমো কি দেখা যাক। ও বাবা, সেই সেই জোস, পারছি, ধন্যবাদ মামা। তো গাইস এখন আমার এক বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে, মানে বাসানির যে দায়িত্ব আছে সে এক বড় ভাই, আমাদের জিমের, আমার পার্টনারই বলা চলে, জিমের একজন পছন্দের একজন মানুষ। তো ভাইয়া কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? এই তো ভাই, আমার তো সবসময় জোস অবস্থা থাকে, আপনি ভালো করে জানেন। তো আজকে কি জিমে যাবেন না? নো, আজকে সকালে গিয়েছি। আজকে সকালে ভাই আজকে আমি একাই জিম করা লাগবো আমার। You can visit my department
then you enjoy this. কথা ভাই ওইটা না, আপনি এখানে একা কেন? আপনার আমাদের ভাবি কই? Actually, I have no girlfriend, that's why I cannot. এই ভাই বাংলা কোন, ইংলিশ বুঝেন আপনি? এই জায়গায় ভার্সিটিতে পড়ালেখা করেন, আপনি ইংলিশ করবেন নাকি? মিয়া আমার কোনো বাংলা গান? গার্লফ্রেন্ড নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমি একা এসেছি। কেন ভাই গার্লফ্রেন্ড নাই আপনার কেন? গার্লফ্রেন্ড কই? আমার গার্লফ্রেন্ড বাসায় ভাই। যাই হোক ভাই, কি খাওয়াবেন? এই ভাই আমার কি খাওয়াবো? এর আগে বলছিল মেলায় আসলে কিছু একটা খাওয়াবে। ভাই কি খাওয়াবেন বলেন? যেটা খাওয়াবো সেটা নিয়েছে খাওয়াবো, এখানে বলার কিছু না না, বলতে হবে, ক্যামেরার সামনে বলতে হবে, সবাইকে বলতে হবে। বলেন কি খাওয়াবো? খাওয়াবো আসেন। না না, আচ্ছা আচ্ছা, কি খাওয়ায় সেটা দেখার বলা। চলো গাইস, আমার সাথে দেখা করে ফাইসা গেছে বেচারা, ফাইসা গেছে মাইন কাটছি ভাই, তাই না? ফাইসা গেছো ভাই? না পাশাপাশির কিছু নাই, আমি থাকতে পেরা নাই, ঠিক আছে? ওকে আসো। আরে গাইস, এদিকে আসলে আপনারা এই গ্রামের যে ঐতিহ্যবাহী মেলার মধ্যে যেগুলো ওঠে অবশ্যই পাবেন। এগুলাকে কি জানি বলে ভাই? কদমা বলে না? এটা কদমা, এটা হচ্ছে কদমা। আর এগুলা হচ্ছে কি বলে? বাদাম টানা, এগুলা তো চিনেন। এটা কি চিরার টানা? চিরার টানা ভালোই চিনি, হ্যাঁ। আর এটাকে জানি কি বলে? হ্যাঁ, হাঁস 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 নামে এটাকে বলে। আর হচ্ছে এগুলা কি যে হ্যাঁ, বগুড়ার দই। আচ্ছা যাই হোক। আর ওইগুলা হচ্ছে মোয়া, মোয়া বলে না এটা? মোয়া। আর চিনির কি যেন বলে, যাই হোক। আর এইদিকে এই যে বিভিন্ন রকমের, এত নাম জানি না ভাই, এগুলা খাইও না, ডায়েটে আছি যার কারণে নাম সব ভুলে গেছি গা। যাই হোক, আপনারা এই মেলায় আসলে এই সব জিনিসই আমি সুস্বাদু জিনিস খাইতে পারবেন। আর হ্যাঁ গাইস, এই যে আপনারা দেখতে পারবেন যে উনি হচ্ছে আমাদের মাওলানা আব্দুল হামিদ খান বাসিনী, যারা ওনাকে চেনেন না দেখে নিতে পারেন। আর এদিকে এই যে দেখতেছি বাঁশি, বাঁশি তো বাজাইতে পারি না, লাভ কি? আমার এটা প্রাইস কত? 120। আর এটার এই যে ছোট দেখতেছি, এটা 80 টাকা রাখা যাবে। এর থেকে ছোট আছে এই যে, এগুলো কত রাখা যাবে? 50। গাইস এটা হচ্ছে 50, এটা হচ্ছে 80, এটা 120। পছন্দ হইলে যারা বাঁশি ভালোবাসেন তারা অবশ্যই মেলায় আসলে এগুলো নিয়ে যেতে পারবেন এই মামা স্টল থেকে। হ্যাঁ, ভালো দিতে পারবো না তো। ছোটবেলা ভাই সেই যে এমনি করে ফুটলে বাচ্চা এগুলো, এগুলা তো এমনি ধইরা এই যে এদিক দিয়ে দেয় না, ধর্ম মিয়া কেন এমনি। কি গান গামো? গান এই এমনি গাইস হয় না তো, খালি ফু বাইরে মানে বাতাস বের হয়। আচ্ছা আরেকবার ট্রাই করি। হ্যাঁ, এই যে ধরা কি ঠিক আছে? যাই হোক, যেমনি হোক কাজ হয় না, বাতাস বের হয় খালি। যাই হোক গাইস, এই যে যতই বললাম যে ডায়েট আছি, তারপর ওই যে ভাই ব্রাদাররা পেঁয়াজু কিনছে, না খাইলে ওর মন খারাপ করবো, তার জন্য খাইতেছি আর কি। আপনারা আবার কিছু মনে করেন না, আবার বললেন না যে ডায়েট আছি তারপর পেঁয়াজু কেন খাইতেছি। তো যাই হোক, মেলাটা কি ঘুরিয়ে দেখার ট্রাই করছি, আপনারাও দেখছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।